সেই দোয়াকে কেন্দ্র করে আজকের এই খুতবাটি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি, হে মহান প্রভু, আজকে যা কিছু আমি বলবো সেটা যেন সঠিক বলতে পারি, কোরআন হাদিস দ্বারা বলতে পারি, মানুষকে বোঝাতে পারি এবং মানুষ বুঝে তার উপর আমল করতে পারে, আমরা সকলেই তার উপর আমল করতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। অনেক জায়গায় দোয়া নিয়ে ঝগড়া চলছে, বিবাদ চলছে। প্রথম হলো যে ফরজ নামাজের পর বা জুমার পর সম্মিলিতভাবে একত্রিতভাবে কিছুদিন পূর্বে 25-30 বছর আগে দোয়া করা হচ্ছিল, এখন কেন হয় না? এখন কি হাদিস বদলে গিয়েছে? কোরআন হাদিস কি বদলে গিয়েছে? এখনকার কি মৌলবি আলিমেরা সেই কালের মৌলবি থেকে বেশি পড়া হয়ে গিয়েছে যে তারা দোয়া করছিল, আজকে দোয়া করা হয় না, দোয়া উঠিয়ে দিল কেন? এই প্রশ্নের উত্তর দেব। 2 নম্বর প্রশ্ন, জানাজা পড়ে নেওয়ার পর মাটি দেওয়ার পর দোয়া করা হতো সম্মিলিতভাবে, এই কেন মুনাজাত করা হয় না? 3 নম্বর, আমরা দেখেছি যখন ছেলে মেয়ের বিয়ে হতো, বিয়ে হয়ে যাওয়ার পর, বিয়ে কবুল করার পর সেই সময়ও সম্মিলিতভাবে দোয়া করেছিল, এখন কেন করা হয় না? তার উত্তর দাও। 4 নম্বর, ওই বিয়েতে আগেকার আলিম ওলামা মৌলবীরাকে দেখেছি যে তারা কন্যার কাছে যেও, অর্থাৎ মেয়ের কাছে যেও, বেটি ছেলার কাছে যেও কবুল করালছে, আর ছেলের কাছে এসে কবুল করালছে। আজকে কেন কবুল করা হয় না? শুধু ছেলেকে কেন কবুল করা হচ্ছে, মেয়ের কাছে কেন কবুল করা হয় না? সময় বেশি নয়, তাই এই 4টি সংক্ষিপ্তভাবে 4টি প্রশ্নের উত্তর দিয়ে আজকের জুমার ইতি করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আসুন সংক্ষিপ্তে 2-4টা কথা বিয়ে শব্দ নিয়ে বলে দিই। প্রথম প্রশ্ন বিয়ের কাছে ছিল যে বিয়ে কন্যাকে কেন কবুল করা হয় না, মেয়েকে কেন কবুল করা হয় না, ছেলেকে কেন কবুল করা হচ্ছে? একটি কথা জেনে রাখুন, কোরআন হাদিস এমন একটি জিনিস, কোরআন হাদিস যে যত রিসার্চ হচ্ছে যে এটা সঠিক বা এটা ভুল, কোরআন হাদিস ছাড়া দ্বিতীয় আর কোনো এমন জিনিস নাই যে কোরআন হাদিসের মতো রিসার্চ করা হচ্ছে। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যেটা জিনিস লাড়াঘাটা হচ্ছে, রিসার্চ করা হচ্ছে, সেটা হচ্ছে কোরআন হাদিস। তবে যত রিসার্চ করবে যে জিনিসকে, যেটা সঠিক হবে সেটা তুলে উঠে আসবে, ভেসে আসবে মানুষের দিকে। যেটা সঠিক নয় সেটাকে লাথি মেরে মানুষকে ফেলে দিতে হবে। তাই আজকে যত কোরআন হাদিস রিসার্চ হচ্ছে, যেই জিনিসটা সঠিক আসছে সেইটা মানুষের কাছে তুলে ধরছে, যেই জিনিসটা সঠিক নয় বরং করে আসছিল, আলিম ওলামারা করিয়ে আসছিল, আপনিও করে আসছিলেন, সেই জিনিসটাকে লাথি মেরে ফেলে দিতে হবে বা ফেলে দিয়েছি। তবে জেনে রাখুন, এই মেয়েকে কেন কবুল করা হয় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ে 2টা জিনিসের নাম, একটা হলো ইজাব, একটা হলো কবুল। বিয়েতে 2টা জিনিস লাগে, একটা হলো ইজাব, একটা হলো কবুল। ইজাব মানে হলো রাজি আছে কিনা, কে রাজি আছে? মেয়ে পক্ষ, মেয়ে রাজি আছে কিনা বা মেয়ের বাবা রাজি আছে কিনা এটা দেখতে হবে। মেয়েকে কখনো কবুল করাতে হবে না, কোরআন হাদিসে কোনো জায়গায় নাই যে মেয়েকে আপনাকে কবুল করাতে হবে। সেখানে ইজাব লাগবে, সে রাজি আছে কিনা সে বলতে হবে যে হ্যাঁ আমি রাজি আছি। আর কবুল করবে কন্যা, ছেলে পক্ষ, ছেলে কবুল করবে। তাহলে এতদিন যারা কবুল করিয়ে এসছে, কন্যাকে কবুল করিয়ে এসছে, ছেলেকে কবুল করিয়ে এসছে, তারা ভুল করেছে।
তারা কোনোদিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি দোনো পক্ষে কবুল করবে, এক পক্ষে রাজি আছে কিনা বলবে, আর এক পক্ষে কবুল করবে। আর জেনে রাখুন, যে কন্যার যে মেয়ের একবারও বিয়ে হয়নি তার বাবা যদি ইজাজত দিয়ে যায় যে হ্যাঁ আমি রাজি আছি এই বিয়েতে, কন্যার পক্ষে না জেলা হবে, মেয়ের কাছে না জেলা হবে, কারণ সে হলো গার্জেন। গার্জেন যেটা ফয়সালা করবে সেটা হবে। বিয়ের মামলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে বলেছেন মেয়ের পক্ষকে যে মেয়ের জন্য বিয়ের জন্য একটা গার্জেন লাগবেই লাগবে। তাহলে গার্জেন যেটা কথা বলে দিবে সেটাই হবে, কিন্তু গার্জেনকেও জানতে হবে, মানতে হবে, জবরদস্তি যেন না হয়। মেয়ে যদি বিয়ে না করতে চায় বা ছেলে যদি সে সঠিক না হয়, ঠিক না হয়, সেই ছেলেকে যদি মেয়ে বিয়ে করতে না চায় জবরদস্তি করা যাবে না, এটা বাপকে মানতে হবে। কিন্তু কখনো এই যা কবুল করা যাবে, দোনো জনাকে কবুল করা যাবে না। আর একবার যার মেয়ে, যে মেয়ের বা বেটি ছেলের বিয়ে হয়ে গিয়েছে তাকে সাইয়েবা বলে, ওই সাইয়েবাকে জিজ্ঞাসা করতে হবে যে হ্যাঁ তুমি রাজি আছো কি না। কারণ একবার সে বিয়েতে বসে যাওয়ার পর সে জানে বিয়ের কি মূল্য বা তার সঙ্গে স্বামীর কি ব্যবহার ছিল সে জানে, আর দ্বিতীয়বার বিয়ে করতেও না পারে, তার কারণে তাকে জিজ্ঞাসা করতে হবে। আর যার বিয়ে হয়নি একবারও, বাবা যদি বিয়ে দিয়ে যায়, একবারও তার কাছে যদি না যায় মৌলভী সাহেব বা কাজী সাহেব, বিয়ে হয়ে যাবে। দ্বিতীয় কথা, বিয়ের পর এর আগে সম্মিলিতভাবে মুনাজাত করা হচ্ছিল, দোয়া করা হচ্ছিল, এখন কেন হয় না? এই কথা জেনে এটাও জেনে রাখুন, দুয়ার মানে এটা নয় যে সম্মিলিতভাবে দোয়া করতে হবে, একসঙ্গে দোয়া করতে হবে সবাইকে। যদি এটাই তার মানে হয় যে দুয়ার মানে হলো সবাইকে একসঙ্গে দু হাত তুলে দোয়া করতে হবে, আপনাকে দু চারটা দোয়ার কথা বলি। মসজিদে ঢোকার আগে, ঢোকার পরে আপনি কি দোয়া বললেন? এখন সবাই দোয়া বলেছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদে ঢোকার সময় দোয়া আছে, কয়টা লোক হাত তুলে দোয়া করেছেন? এখানে তো দোয়া আছে, মসজিদে ঢোকার সময় তো দোয়া আছে, কয়টা লোক হাত তুলে দোয়া করেছেন বা বলেছেন হ্যাঁ মৌলভী সাহেব আমি মসজিদে ঢুকলাম, হাত তুললো সবাই? বলেছেন? শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া পড়েন, দোয়া আছে, সে সময় কয়টা লোক হাত তুলে দোয়া পড়েন? কয়টা লোক মৌলভীকে ডেকে বলেন যে হ্যাঁ আমি শুতে যাচ্ছি, আসো মৌলভী সাহেব, হাত তুলে দোয়া করে গোটা গ্রামের লোক নিয়ে? পায়খানাতে যাওয়ার সময় একটা দোয়া আছে, সে সময় কয়টা লোক হাত তুলে দোয়া বলেছেন? ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ভাত খেতে হয়, ভাত খাওয়ার পরে সে দোয়া আছে, কয়টা লোক ভাত খাওয়ার সময় বলেছেন হাত তুলে দোয়া করব? আরও একটা আপনাকে মনে রাখার জন্য ভাষা খারাপ করে কথা বলছি যেন আপনার মনে থাকে, ভালোভাবে শুনবেন। আপনার স্ত্রীর সঙ্গে মিলামিশার সময় একটা দোয়া আছে, স্ত্রীর সঙ্গে মিলামিশার সময় একটা দোয়া আছে। সেই সময় আমাকে ডেকেছিলেন, মৌলভী সাহেবকে ডেকেছিলেন, মৌলভী সাহেব এসো আমার স্ত্রীর সঙ্গে আমি মিলামিশা করছি, হাত তুলে দোয়া করো, হাত তুলে দোয়া করে দাও। সে সময় তো দোয়া আছে, সে সময় বললেন না। আর নমাজের পর বলতে যাচ্ছেন হ্যাঁ মৌলভী সাহেব হাত তুলে দোয়া করে না। কেন? নমাজের পরে যদি হাত তুলে দোয়া করতে হয়, এতগুলো দোয়া, আরও বিভিন্ন ধরনের সব জায়গায় দোয়া আছে, সব জায়গায় কেন হাত তুলে দোয়া করেন না? কেন আমাকে ডাকেন না? কেন খতিব সাহেবকে, নাসির মাওলানাকে ডাকেন না যে খতিব সাহেব এসে হাত তুলে দোয়া করে দিই? এর মানে হলো দোয়ার মানে এটা নয়, যেটা ভুল বুঝেছেন যে হাত তুলে দোয়া করতে হবে। দোয়ার মানে এটা নয় যে হাত তুলে দোয়া করতে হবে। দোয়া আছে, দোয়া পড়তে হবে, তবে হাত তুলে দোয়া করা মানা নয়, নিষেধ নয়। সম্মিলিতভাবে যেটা দোয়া করেন সেটা নিষেধ করা হচ্ছে। তাহলে এই কথা দিয়ে বললাম যেন মনে থাকে যে নমাজের পর হাত তুলে দোয়া করা বা জানাজার পর হাত তুলে দোয়া করা এইগুলো সঠিক নয়। যদি সঠিক হয় এখানেও দোয়া করব, আপনি স্ত্রীর সঙ্গে যখন মিলামিশা করবেন আমাকে ডাকবেন, হাত তুলে দোয়া করব। এবার সম্মিলিতভাবে দোয়া করা, নমাজের পর দোয়া আছে, অনেকগুলোর দোয়া আছে, বরং হাদিসের মধ্যে 38টা দোয়া আছে। সালাম ফিরে নেওয়ার পর এই দোয়াগুলো বলতে হবে। কটা লোক জানেন?
খালি হাত তুলে দোয়া করো, হাত তুলে দোয়া করো। 38টা দোয়া আছে নামাজের পর, সালাম ফিরে নেওয়ার পর বসে বসে আপনাকে বলতে হবে। জরুরি নয় যে 38টাই বলতে হবে, কিছু বললেও চলবে। আপনার জয়টা মুখস্থ আছে ছয়টাও তরা বলবেন, কিন্তু জয়টা মুখস্থ আছে তয়টাও বলতে হবে। তবে 38টা দোয়া সবাই জানে? কেউ জানে? জানা নাই। এই দোয়াগুলো শেখার কোনোই নাই। আপনার মানে ভোরখাপ হলো না, আর দোয়া কেন হয় না, নামাজের পর দোয়া কেন হয় না? আরও বড় কথা বলে যাচ্ছি, শুনে রাখুন। নামাজের পর একখানা দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পড়ে, তাহলে এই দোয়া পড়ার কারণে কি হবে? সেই লোকটা মারা গেলে জান্নাতে যাবে। নামাজের পর অনেকগুলো দোয়া আছে, অনেকগুলো ফজিলত আছে। একটা দোয়ার কথা শুধু বললাম, এর আগে বলেছি যে সেই দোয়াটা যদি সময় আসে প্রত্যেক মানুষ প্রত্যেক টাইমে পড়ে, আর তাহলে মরতে গেলেই জান্নাতে যাবে, মরেনি সেই বলে জান্নাতে যায় না। এত ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেটা দোয়া হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরও অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলো পড়তে যদি যান ফজিলত রয়েছে। যে সমুদ্রের ফেনার সমান যদি আপনার গুনাহ থাকে, আপনার গুনাহ মোচন হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এই দোয়াগুলোর ব্যাপারে ফজিলত এসেছে। আর আপনাকে বলে রাখি, এই জুমা পড়ে নেওয়ার পর যদি আপনি হাত তুলে দোয়া করতে লাগেন, 14 বছর ভরে যদি হাত না একবারও নামান, দোয়া করে যান, একটুকু ফজিলত সাবিত নাই, একটুকু ফজিলত নাই। কোনো হাদিসে কেউ প্রমাণ দিতে পারবে না যে হাত তুলে আপনি 14 বছর যদি দোয়া করেন তবু একটু নেকি হবে। নেকি হতে পারে, কতটুকু নেকি হবে সেটা কোনো হাদিসে প্রমাণ নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের পরে এই দোয়াগুলো যদি পড়ো, যেগুলো দোয়া হাদিসের মধ্যে এসেছে, সেই হাদিসের দোয়াগুলো যদি পড়ো, তাহলে তোমার বেড়া পার হয়ে যাবে। বা অনেক অনেক ফজিলত এসেছে, এই দোয়াগুলোর ব্যাপারে ফজিলত এসেছে, হাত তুলে দোয়ার ফজিলত আসে নেই। ওই মতোই বিয়ের পর সম্মানিতভাবে দোয়া করার কোনো ফজিলত নাই। বিয়ের পর থেকে নিয়ে যদি আপনি সন্ধ্যা পর্যন্ত হাত তুলে দোয়া করেন, কিঞ্চিত তার দুলার বা সে মেয়ের বা আর মানুষের কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই যে বিয়ের পর তুমি সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করো। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বিয়ে হয়ে যাবে, বিয়ে পড়া হয়ে যাবে, দুলা দুলহানকে তুমি একটা দোয়া দেবে। সেটা কি? বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এই ছোট্ট দোয়াটা কেউ পড়তে গেলেন না, কেউ শিখার চেষ্টাও করলেন না, শুধু হাত তুলে দোয়া কেন হয় না সেটার পিছিয়ে লেগে থাকলেন। এই দোয়াটা পড়তে গেলে দুলহা দুলহান দুই জনারই, পাত্র পাত্রী দোনোজনারই লাভ হবে, একটা দোয়া দেওয়া হবে। আর ওইটা বাদ দিয়ে যদি আপনি সন্ধ্যা পর্যন্ত দোয়া করেন, কিঞ্চিত পরিমাণ পর্যন্ত লাভ হবে না। তাহলে সব জায়গায় এটা দালালি করতে যান না। অনেকগুলো মানুষ মসজিদে বসে, চকে বসে, আর মসজিদের বাইরে বসে দালালি করে। হ্যাঁ, অমুক জন করে এসেছিল, হাত তুলে দোয়া করে এসেছিলেন। হাক্কানি পীর সাহেব দোয়া করে এসেছিলেন, অত বড় বড় বাঘা আলিম দোয়া করে এসেছিলেন, এখন দোয়া করা হয় না। তাদের চাইতে কি এখন বড় হয়ে গেল? তাদের চাইতে কি এখনকার আলিম ওলামারা বড় হয়ে গেল? আপনাকে বলে রাখি, এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আপনি যে বলছেন যে হ্যাঁ কিছুদিন পূর্বে ছিল, তার মানে রসুলের যুগ থেকেই চলে আসছে না। রসুলের যুগে দোয়া হয়নি সম্মানিতভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকু বলতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইটুকু দোয়া পড়ে মুসাল্লা ছেড়ে চলে যেতেন আল্লাহ রসুল। এই জন্য চলে যেতেন যে মানুষের যেন আমার জন্য অপেক্ষা করে না থাকে যে হাত তুলে দোয়া করবে, ওই ভয়ে আল্লাহ রসুল চলে যেতেন। তাহলে আল্লাহ রসুলের যুগে দোয়া হলো না, সাহাবাদের যুগে দোয়া হলো না, তাবিনের যুগে দোয়া হলো না, তাবিনের যুগে দোয়া হলো না, সলফে সালেহিনের দিকে যুগে দোয়া হলো না। কিছুদিন পূর্বে আপনার হুজুর কি দোয়াটা ইজাদ করে দিল, আপনি বললেন হ্যাঁ আল্লাহ রসুলের যুগ থেকে চলে আসছে। জিনা, এটা ভুল। আল্লাহ রসুলের যুগ থেকে দোয়া আসেনি। এই কিছুদিন পূর্বে কিছু লোকের দ্বারা একটা ভুল ভ্রান্তি মানুষের দিকে ঢুকে গিয়েছিল, যেটাকে আজকে সঠিক বের হয়ে আসছে হাদিসকে রিসার্চ করার জন্য, যে এই জিনিসটা সঠিক নয়, তার জন্য ছাড়তে আপনি বাধ্য। আর আপনি আমাকে শিখাবেন? আপনি একটা জাহিল মানুষ হয়ে
দালাল মানুষ হয়ে আমি 14 বছর মাদ্রাসাতে পড়ে আমি জানতে পারলাম না যে দোয়া আছে, আর আপনি গরুর দালালি করে আর বকরির দালালি করে আপনি জেনে নিলেন যে হ্যাঁ দোয়া আছে। মৌলবীরা দোয়া করে না? 14 বছর পড়ে আমি মাদ্রাসাতে এতক্ষণ তো পর্যন্ত পড়িয়ে সারা জীবন মৌলবীরা পড়িয়ে মৌলবীরাই বোকা হয়ে গেল, জাহিল হয়ে গেল, তারাই জানতে পারলো না যে দোয়া আছে। আর আপনি বড় আলিম মুহাদ্দিস হয়ে গেলেন যে হ্যাঁ দোয়া আছে, দোয়া করতে হতো। যদি দোয়াটা কোরআন হাদিসে থাকে তাহলে এখন কি একটাও আলিম ভালো নাই? কোরআন হাদিস যারা ভালো, আমরা ভালো নয়, যারা দোয়া করতে বলি না তারা একটাও ভালো নয়, তাহলে আপনার কি পক্ষে একটাও হাদিস না, কোরআনওয়ালা হাদিস না, মৌলবি নাই? এখন কি একটাও আলিম ওলামা নাই আপনার পক্ষে যারা কোরআন হাদিসের দ্বারা বলবে যে হ্যাঁ দোয়া করতে হবে? আপনি যদি দেখাতে পারেন ওই পুরানা আলিমগুলোই বলবে। এরপরে মৌলবি আলিমেরা বেশি পড়ে না। এখন যতখানি এখন আলিম ওলামারাকে পড়ে, মদিনা ইউনিভার্সিটিতে যতগুলো পড়ে, পিএইচডি করে, দুক্তুরা করে, তাদের তো 14 গোষ্ঠী পর্যন্ত দেখেনি। তাহলে এত বড় আলিম হয়ে তারা জানতে পারলো না যে দোয়া আছে, আর আপনি একটা সাধারণ লোক হয়ে বললেন হ্যাঁ দোয়া করতে হবে, দোয়া ছিল আছে। আরও বলে রাখি, অনেক কাজে কামে আপনি বলছেন, সবাই বলছেন যে আগেকার লোকেরা বোকা ছিল, এখন মানুষ বেশি চালাক হয়ে গিয়েছে। সম্পূর্ণ সব কাজই আপনি মানতে পারছেন যে আগের থেকে এখন মানুষ বেশি চালাক হয়েছে, আর মৌলবীরাই চালাক লয়। শুধু আপনি অন্য জিনে মৌলবি ছাড়া সবাই চালাক হয়ে গেছে, মৌলবীরাই বোকা আছে। উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনি বলবেন যে আগেকার মানুষ এত বোকা ছিল, এখন যেরকম আমরা ভুট্টাতে এত লাভ করি, তারা শুধু ভুট্টা না লাগিয়ে 1 বিঘা সরষা লাগাতো, 10 কাঠা ভুট্টা লাগাতো, তুড়ি লাগাতো, বা আর রাই লাগাতো, গম লাগাতো, মাইড়া লাগাতো, বা আর বিভিন্ন ধরনের যতগুলো জিনিস আছে। ধানের মধ্যে ভ্যারাইটি দেখেন, উমুক ধান লাগাতো, তারপরে দেখেন ফলন 6 মণ বিঘা, 7 মণ বিঘা। এত বোকা লোক, 7 মণ বিঘা। আপনার মুখ থেকে শোনা কথা বলছি, আপনারা নিজে বলেছেন যে 7 মণ বিঘা হয়েছিল। কেউ একটু গম লাগিয়ে দিল, কেউ ধান লাগিয়ে দিল, কেউ ভুট্টা লাগিয়ে দিল, কে সরষা লাগিয়ে দিল, কে স্বর্ণা ধান লাগিয়ে দিল, কেউ অমুক ধান লাগিয়ে দিল, মহাকা ধান লাগিয়ে দিল। এই করতে 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 6 মণ 7 মণ বিঘা মানুষের হতো, ফসল মারতো। আর আজকে এত মানুষ চালাক হয়ে গিয়েছে, একটাই ফসল লাগাচ্ছে আর 20 মণ 22 মণ বিঘা মারছে। তাহলে ফসলের আর সমস্ত জিনিসে মানুষ চালাক হলো না? হলো। আপনি এটাও বলতে পারেন যে আগেকার অনেক মানুষ বাপ দাদার মুখ থেকে শুনেছি যে তারা 2 বেলা খাবার জন্য অনেক গৃহস্থের বাড়িতে সারা দিন খেটেছে। তোমাকে 2 বেলা খাইতে দেব, কি করো, আমার বাড়ি খাটো। সারা দিন খেটেছে, ধান কেটেছে, আর কিছু করেছে, যত কাম আছে, চাকরকি করেছে বা কিরসানি খেটেছে। আপনি বলতে পারবেন বুড়া মানুষগুলো 2 বেলা খাবার জন্য অনেক মানুষ সারা দিন খেটেছে। এখনকার কোন মানুষকে যদি বলতে যান 2 বেলা খেতে দেবো, মিষ্টি দেবো, আর উমুক দেবো, বিরিয়ানি দেবো, খেতে দাও, বলবে হ্যাঁ তোমার আছে, গোলাম এসেছি, চাকর এসেছি, বাড়িতে বসে থাকবো, না খেয়ে বসে থাকবো, তাও যাবো না। আপনি বলবেন চালাক হয়ে গেছে। দেখো কত ছেড়ে গেল, চালাক হয়েছে। 2 বেলা খাওয়ার জন্য আর কেউ খাটতে যাবে না, তবে এটা বোকা। সে 2 বেলা খেতেও তো পাবে, 2 বেলা খেয়েছে মানে সে চালাক আছলো একটু। এখন আপনি বলবেন আমিও যাবো না 2 বেলা খাওয়াতে, সে তো আরও বোকা। তবুও বলছেন না, সে চালাক হয়ে গিয়েছে। আপনি বলবেন আগেকার মানুষ পড়ালেখা ছিল না, এখনকার মানুষ পড়ালেখা বেশি হয়ে গেছে, বেশি চালাক হয়ে গেছে। তাহলে শুধু কি মৌলবীরাই বোকা হয়ে আছে? সব মানুষ চালাক হয়ে গেল, পড়ালেখা বেশি হয়ে গেল, মৌলবীরা বোকা হয়ে থাকলো। মৌলবীরা বেশি পড়ালেখা লয়। এতগুলো হাদিস দ্বারা বা এতগুলো আপনাকে কিয়াস দ্বারা বলতে চাচ্ছি, আগেকার থেকে যখন সমস্ত মানুষ চালাক হয়েছে, বুদ্ধি বেশি হয়েছে মানুষের, আর টেকনোলজি বেশি হয়েছে, যেটা সঠিক ওটা আসছে মানুষের কাছে তুলিয়ে ধরছে, তাহলে মৌলবীরা কেন হলো না? তাহলে এই দোয়াটা সঠিক নয়। আরও আসুন কিছু কথা মানুষেরা ভুল করেছিল, এখন মানুষ বুঝতে পারছে যে এটা সঠিক, সেইগুলো কথা তো তুলে ধরছি। প্রথম কথা হলো, জুমার যখন আজান হয় তখন মানুষ এসে বসে যায়, এটা বসতে হবে না, এটা ভুল করেছে। আগে ভুল হয়ে এসেছে, এখন আপনাকে বলছি সঠিক, এটা মানতে হবে।
জুমার আজান হয়ে গেলে আপনাকে বসতে হবে না, নমাজ সুন্নাত পড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, সুন্নাত পড়তে হবে, বা যদিও না পড়েন দাঁড়িয়ে থাকতে হবে। মসজিদে এসে বসতে পাবেন না, 2 রাকাত সুন্নাত পড়ে বসতে হবে। প্রথমে কেউ যদি বুড়ো মানুষ এখনও আছেন, যদি মসজিদে 12টার আগে কেউ চলে আসে, বসবে আগে মসজিদে এসে। 12টার আগে যদি মসজিদে চলে আসে, জুমার দিনে টাইম হয়নি, এখানে 12টা হয়নি, মসজিদে এসে বসে যাবে, অন্য জায়গায় এসে বসে যাবে, 12টার ইন্তজার করবে। 12টা যখন হবে মসজিদে ঢুকে সুন্নাত পড়বে, বা 12টা যখন হবে মসজিদে এসে বসে যাওয়ার পরে 12টার সময় সুন্নাত পড়বে। এটা সঠিক নয়। যখন মসজিদ আসবেন 10টার সময় যদি মসজিদ আসেন, সুন্নাত পড়ে বসতে হবে। অনেক মানুষ যখন একামত হয়ে যায়, নমাজ 5 ওয়াক্তের একামত হয়ে যায়, তখন আমরা কি করি, সুন্নাত পড়তেই থাকি। না, সুন্নাত ছেড়ে দিতে হবে। যখন একামত হয়ে যাবে সুন্নাত ছেড়ে দিয়ে আপনাকে জামাতে হাজির হতে হবে। জয় রিকাতি পড়ুন না কেন, যতটুকু হোক না কেন, আল্লাহ রাসূল বলেছেন যখন একামত হয়ে যাবে কোনো নামাজ চলবে না। তাহলে এগুলা ভুল ছিল আগে, এই সমস্ত জিনিস ভুল ছিল আগে। আপনাকে বলছি, অনেক মানুষ অন্যজনের বাড়ি যদি রোজা খুলতে যান, তাহলে আমরা দেখেছি পাকেটি করে একটু খেজুর নিয়ে এলতো বা আর কিছু নিয়ে এলতো, আমি রোজা করে সারাদিন আমার নেকিখানি তাকে দিব। তাহলে নিজের বাড়ির খেজুর খেয়ে ইফতার করতো যে আমি নেকি পেয়ে গেলাম, তারপরে ও লোক বাড়ির দানা খেত। ও আগে নিজের বাড়ির খেজুর খাতো বা কিছু খেত, যে আমি সারা দিন রোজা করে তাকে নেকি দিয়ে দেব। এটা বোকামো নয়। তুমি যতখানি নেকি পাবে, তুমি তোমার বাড়ির খেয়ে খুলো বা তার বাড়ির খেয়ে খুলো, তোমাকে যতখানি নেকি দেবে তাকেও নেকি দেবে অতখানি, তোমার নেকিতে কোনো কমি হবে না। অনেক মানুষ হাতে ব্যথা হলে হাতের কবচিতে বা পায়ের কবচিতে কালো ধাগা বাঁধি, এটা ভুল, এটা শিরিক। অনেক মানুষ তাবিজ লটকায়, এটাও শিরিক। এখনও অনেক বুড়া মানুষরা আমি দেখেছি কোমরে আছে, গলাতে আছে, হাতে আছে, তাবিজ বান্ধা আছে। অনেক মৌলবীরা তাবিজ করে দিয়েছে, তাবিজ করে নাও ভালো হয়ে যাবে, এটা শিরিক। যারা শিরিক করে তাবিজ লটকায় কোনোদিন জান্নাতে যাবে না। মুহররম মাসে, সাফার মাসে অনেক মানুষ বিয়ে দেয় না, মঙ্গলবারে অনেক মানুষ বিয়ে দেয়নি আগে, যে মঙ্গলবারে বিয়ে দিলে কি হবে। অনেক মানুষের অনেক ধারণা ছিল মাগরিবের পর কুনি কাটবে না কোনো মানুষ, মাগরিবের পর যদি কুনি কাটো তাহলে নাহসাত হবে, বা কুনিগুলো কেটে বাড়িতে ফেলতে হবে না, রাস্তায় ফেলে এসো, বসুন ছিলে তুমি রাস্তায় ফেলে এসো, এগুলো জিনিস ছিল। সাঁঝের বা সন্ধ্যাবেলা হয়ে গেলে বাড়িতে ঝাড়ু লাগাতে পাবে না, ঝাড়ুগুলোকে সিধা করে থাকতে পাবে না, ফেলে তো রাখতে হবে, এগুলো ভুল ছিল। রাত্রে তুমি আয়না দেখতে পাবে না, যদি আয়না ভাঙ্গা থাকে ভাঙ্গা আয়না দেখতে পাবে না, চাপ্পালকে উল্টা করে রাখতে পাবে না। এখন অনেক মানুষ চাপ্পাল উল্টা করে সিধা কর, কী হবে, কিছু হবে না, কোনো হাদিসের কথা নয়। চাপ্পাল উল্টা থাক, সিধা থাক, আর বেড়া থাক আর টেঁড়া থাক, কিচ্ছু হবে না, এটা ভুল ধারণা। তারপরে অনেক মানুষ ছেলেকে নজর লেগে যাবে তার কারণে কালো টিকা দিয়েছিল, এখানে টিকা, এখানে টিকা, এখানে টিকা, অনেক টিকা লাগিয়ে রেখেছিলেন মা বোনেরা, সেটা ভুল কথা। নজর লাগলে কেউ কিছু বাঁচাতে পারবে না, শুধু যদি বাঁচাতে পারে কোরআন হাদিসের দোয়া যেগুলো আছে সেগুলো বাঁচাতে পারবে। যদি আগাদিক দিয়ে কালো বিল্লি চলে যেত, উল্লু ডাকতো বা পেঁচা ডাকতো, তাহলে বলতে আজকে দিনটা খারাপ হয়ে গেল, এগুলো ভুল। কুরসিতে বসে মানুষ পা হিলাতে পারবে না, এটা ভুল কথা, কিছু হবে না। কুরসিতে বসে তুমি পা ঝুলাও আর কিছু করো, হ্যাঁ একটু মানুষের কি আছে আদব রাখতে হবে, যে কি বড় মানুষ বসে আছে তোমাকে একটু চুপ করে বসে থাকতে হবে। কিন্তু এই কথাটা ভুল, যে মানুষ বলে যে পা ঝুলালে কি হবে না, হসাদ চলে আসবে বাড়িতে। সকাল সকাল যদি কোনো মানুষ গার হাত চলে আসে, ধার দেওয়া যাবে না, ধার দিলে আমার সারা জীবন দিনটাই খারাপ যাবে, কিছু হবে না। ধার দেন আর কিছু দেন, আপনি টাকা পাবেন। কিন্তু ধার যারা নেয় তারা ভুলে যায়। সমস্ত জায়গায় যে মানুষ ধার নেয়, ধার নেওয়ার সাথে বিল্লু হয়ে থাকে, আর ধার নেওয়ার পর সে রাজা। যদি কারোর স্ত্রী মরে যায়, স্ত্রী মরার পর তাহলে সেই স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে না, ছুঁতে পারবে না, আর গোসল কাফন দিতে পারবে না। না, সব থেকে উত্তম স্ত্রী মরে গেলে স্বামী গোসল দিবে, কাফন পরাবে, আর যদি স্বামী মরে যায় স্ত্রী তাকে গোসল দিবে, কাফন পরাবে। তারপরে আমাবস্যার রাত, যখন আমাবস্যার রাত হয় বাইরে যাবে না, কালি ঘুরছে, কিচ্ছু হয়নি। আমাবস্যার রাত হোক আর সবে কাদের রাত হোক, সবই একই, তুমি ঘুরতে পারো। চাঁদের যদি গ্রহণ লাগে, সূরজ চিকাশে গ্রহণ লাগে, তাহলে যার পেটে ছেলে আছে বাড়িতে বের হতে পারবে না, তোমার ছেলে কানা হয়ে যাবে, ল্যাংড়া হয়ে যাবে, কিচ্ছু হবে না।
তারপরে অনেক মানুষ উজু করার সময় গার্দানের মাথা করতো, ঘাড়ের মাথা করতো, ঘাড়ের মাথা নাই উজুর সময়। উজু করার পর আসমানের দিকে, আকাশের দিকে লোক উঠিয়া আশহাদু আল্লা ইলাহা, আকাশের দিকে আপনাকে নজর উঠাতে হবে না। জুমার দিনে কবর জিয়ারত করা, কেন জুমার দিনে তুমি শুধু যাবে? যাবে তোমাকে বলছি, কিন্তু জুমার দিনে যদি শুধু যাবে, এটা কে বলেছে? এমনি দিনে যাও, শনিবারে যাও, রবিবারে যাও, তুমি যেতে পারো জুমার দিনে, কিন্তু খাস করতে হবে না যে জুমার দিনেই যাব, শুধু ঈদের দিনে যাব, সাবে কাদারের দিনে যাব শুধু। জিনা পেশাব করার পর অনেক মানুষ কি 40 কদম হেঁটে যায়, পেশাব করে পানি দিয়ে ধোয়নি, কুলুপ করেনি, তাহলে কি ঢাল নিয়ে নিয়েছে, ঢাল নেওয়ার পর ধরে নিয়েছে নুন্নু আর 40 কদম হাঁটছে। কে তোমাকে বলেছে এটা? বদ অভ্যাস। তুমি সবচাইতে বে অভ্যাস মানুষ। 40 কদম তুমি হাঁটবে, চাচি কি করবে? চাচি যদি পেশাব করে ঢাল নাই, তাহলে সেই 40 কদম হাঁটবে? আপনি বলুন বেয়াদব মৌলভী সাহেব, আপনার কথার জন্য বলতে হচ্ছে। আপনি যে 40 কদম হাঁটছেন, তাহলে মহিলারা কি করবে? মহিলারা 40 কদম হাঁটবে? হাঁটতে বলুন তাকে। তাহলে 40 কদম হাঁটা এটা সঠিক নয়। আপনার যদি পানি থাকে, পানি নিয়ে কুলুপ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যতগুলো ভুল ভ্রান্তি থেকে আমরা মানে চারদিক থেকে ঘেরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝার আমাদের তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাদের মধ্যে সঠিক আসছে, তবে কিছু এমন জাহিল লোক আছে যে তারা মনে করছে এগুলো ভুল, তাদের হিদায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন।